হাই, হ্যালো সবাইকে। আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও। 2024 সালের শেষ দিন আজ সকাল সকাল উঠেই কিছুটা কাজ গুছিয়ে নিয়ে প্রথমেই স্নানটা সেরে নিয়েছি, কারণ সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে। আজকের দিনটার জন্য সেরকম কোনো প্ল্যানই আমাদের ছিল না, তবে গত রাতে আমাদের এক বান্ধবী একটি খুব সুন্দর প্ল্যান বানিয়েছে, তার জন্যই এত তাড়াহুড়ো। স্নান সেরেই আমি প্রথমে যেটা করি, ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে গোটা ঘরে একটু ধূপ দেখিয়ে দিই। আর হ্যাঁ, আজ সকালে কিন্তু একটি খুব লোভনীয় খাবার বানিয়েছিলাম, দই বড়া। আসলে কি হয়েছে, এই দই বড়ার মিক্সটা অনেকদিন ঘরে পড়েছিল, নষ্ট হয়ে যাবে ভেবে তাই এই বিশেষ দিনে বানিয়ে ফেললাম। আর চ্যানেলে কিন্তু শর্টস দেওয়া আছে। যাই হোক, এবার রান্না বান্নায় মন দেওয়া যাক। আসলে ওই যে বলছিলাম, আমাদের বান্ধবী একটি প্ল্যান বানিয়েছে, তো ওর বাড়িতেই আমরা প্রত্যেকে একত্রিত হব। আর আজকের পার্টিটা হবে পটলাক পার্টি, মানে প্রত্যেকে নিজেদের বাড়ি থেকে একটা একটা করে আইটেম বানিয়ে নিয়ে আসবে, সবাই সবার খাবার টেস্ট করবে। ওই পিকনিকের মতো বলতে পারো। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। গ্রুপে আলোচনার মাধ্যমে আমি কালই জানিয়ে দিয়েছি যে আমি চিকেন কষা করে নিয়ে যাব। আজকের চিকেন কষা আমি একটু অন্য পদ্ধতিতে করব। এখানে আছে 2 কিলো চিকেন, সমস্ত গুঁড়ো মশলা, লেবু, অল্প একটু টক দই, সর্ষের তেল আর অনেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখছি। আর এদিকে একটা স্পেশাল মশলার পেস্ট বানিয়ে নেব। ব্যবহার করব রসুন, জিরে, শুকনো লঙ্কা আর বেরেস্তা। এদিকে কড়াইতে সমস্ত গোটা মশলা দিয়ে অল্প একটু পেঁয়াজ আর বেশ খানিকটা টমেটো কুচি দিয়েছি। এরপর দিয়ে দেব আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা। ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু এই চিকেনটা রান্না করতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটুও জল দেওয়া চলবে না। ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে লো স্টিমে রান্না করার পরে দেখো কি সুন্দর হয়েছে চিকেন কষাটা। দেখে কিন্তু একেবারে বিয়ে বাড়ির সেই চিকেন কষা স্টাইলের মতো লাগছে। রান্না করার মাঝে আবার আমি একটু বাইরে বেরিয়ে একটা দোকানে গিয়েছিলাম। আমার তো নিয়ে যাওয়ার মতো বড় কন্টেনার ছিল না, তাই এই বড় ঢাকা কন্টেনারটা নিয়ে এসেছি। ওই যে বললাম না, আজ ব্যস্ততার উপরে ব্যস্ততা। এটা আগে থেকেই পাত্রে বেড়ে রাখলাম যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়, কারণ খাওয়া দাওয়া হবে তো সেই রাত 8টা-9টার সময়। ওপর থেকে একটুখানি বেরেস্তা আর একটু ধনেপাতা দিয়ে নিয়েছিলাম। ব্যাস, সমস্ত কিছু গুছিয়ে নিজেও একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ড্রামে করে হাইডেলবার্গের উদ্দেশ্যে। প্রথমেই যাচ্ছি বিকাশ স্যারের বাড়িতে। সাথে করে ওনার জন্য একটুখানি দই বড়া নিয়ে এসেছিলাম। কয়েকদিন আগে উনি ব্যাঙ্গালোর থেকে ফিরেছেন। আর দেখো, আমাদের সকলের জন্য ইন্ডিয়া থেকে বাড়িতে বানানো লাড্ডু নিয়ে এসেছেন। বেশ অন্যরকম টেস্ট আর দারুণ হয়েছিল খেতে। কিছুক্ষণ থেকেই আমরা চলে এসেছি গোপিকার বাড়িতে। ওরা এই বাড়িটাতে কয়েক মাস হলেও শিফট হয়েছে, আর এত সুন্দর ডেকোরেশন করেছে পুরো ঘরগুলো। অনেকটা বড় স্পেস, তাই আমরা সকলে একসাথে মিলে আড্ডা দিতে, গল্প করতেও খুব সুবিধা হয় ওর বাড়িতে। আর ও এখানে আমাদের সকলকে গেমের ব্যাপারে বোঝাচ্ছে, মানে আজকে আমাদের পটলাক পার্টিটা যাতে বোরিং না হয়, তাই ওরা হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে খুব সুন্দর সুন্দর কয়েকটা ফান গেমের ব্যবস্থা করেছিল। আমার এই আইডিয়াটা এত ভালো লেগেছে যে কি আর বলবো। আর এই হলো আমাদের পার্টির সব থেকে খুদে মিষ্টি সদস্য সাইভিক। ও আমাদের সকলকে গেম খেলতে দেখে ভীষণ অবাকও হচ্ছিল, আমার খুব মজাও পাচ্ছিল। এখানে গোপিকা ফার্স্ট গেমের রুলস বোঝাচ্ছে। ফার্স্ট গেমটা ছিল খুবই চেনা পরিচিত ডাম শারাডস, যেটার উইনার কিন্তু বলতে গেলে আমি ছিলাম। মানে কিছুই না, অ্যাক্টিং করতে হবে আর সবাইকে বোঝাতে হবে যে আমি কোন ওয়ার্ড বা কি বলতে চাইছি। আমরা টোটাল 11 থেকে 12 জন মতো ছিলাম, আর আমাদের ছিল 2 গ্রুপ। আর এই যে পরের গেমটা হচ্ছে, এটাতেও ফার্স্ট যে কাপটা টাচ করতে পারবে সে উইনার, আর তার সাথে চলবে হেড, শোল্ডার, নিজ অ্যান্ড টোজ। আর এই থার্ড গেমটা এখন সোশ্যাল মিডিয়াতে খুবই পপুলার আর ট্রেন্ডিং এ চলছে। সেটা হলো ব্লো দ্য ক্যান্ডেলস, মানে এক নিঃশ্বাসে তুমি কতগুলো ক্যান্ডেলকে একসাথে নেভাতে পারবে। আর এই ফান গেমটাতে কিন্তু মৈনাক আর জিমু সব থেকে ভালো পারফর্ম করেছে। মৈনাক 7টা ক্যান্ডেল নিভিয়েছিল, আর জিমু তো সব কটা ক্যান্ডেল নিভিয়ে সবাইকে একেবারে তাক করে দিয়েছিল। আর এই হলো উইনারের গিফট। সমস্ত রকম ফান গেম খেলতে খেলতে আমাদের সকলেরই খিদে পেয়ে গেছে স্বভাবতই। এবার চলো দেখাই প্রত্যেকে কে কি ডিশ তৈরি করে এনেছে বাড়ি থেকে। এদিকে সার্ভ করা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আমাদের পিকনিক কিন্তু বেশ একেবারে জমে উঠেছে। প্লেটগুলোতে যে যার যার মতো খাবার নিয়ে নেবে। স্টার্টারে ফার্স্টেই রয়েছে চিকেন 65, যেটা মানি বানিয়েছে। এরপর রয়েছে কেরালা পরাঠা, এটা বানিয়েছে রাজা। তারপর রয়েছে মৈনাকের বানানো স্পেশাল পনির বাটার মশলা। মেইন কোর্সের আরেকটা আইটেম হলো আন্ডা কারি।
এই ডেলিশিয়াস ডিশটা বানিয়েছে মুজিব। এরপরেই তো রয়েছে আমার বানানো চিকেন কষা। বলে রাখি, আমরা গ্রুপেই কিন্তু সকলের খাবার ডিসকাস করে নিয়েছিলাম যে কে কোনটা বানাচ্ছে। এতে আমাদের খুব সুবিধেও হয়েছিল। এদিকে গোপিকা এক্সট্রা করে রায়তাও বানিয়েছিল, যেহেতু ও চিকেন বিরিয়ানি বানিয়েছে। আর এই বিরিয়ানিটা কিন্তু আমার কাছে একেবারেই প্রথম খাওয়া। ওটা ছিল মাশরুম বিরিয়ানি, যেটা বানিয়েছিল গায়ত্রী আর ওর হাজবেন্ড। আর এটা তো বললাম, এই চিকেন বিরিয়ানিটা গোপিকা বানিয়েছে। সাথে ছিল গোলাপ জামুন, যেটা রাজা নিয়ে এসেছিল। তো এই হলো আমাদের পিকনিকের আজকের সমস্ত মেনু। সত্যি বলতে প্রত্যেকের ডিশ এক কথায় অনবদ্য হয়েছিল। আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে অনেকেই কিন্তু ব্যাচেলার, কিন্তু ওরা সকলে যে এত সুন্দর রান্না বান্না করেছে এটা সত্যি বলতে ভাবাই যায় না। দেখো, আমিও সবকিছু গুছিয়ে গাছিয়ে একেবারে পরিপাটি করে খেতে বসে পড়েছি। আর খাবারে ভরপুর প্লেটটা দেখতে লাগছেও দারুণ। এই পটল্যাক পার্টি আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা। থ্যাঙ্কস টু মাই ডিয়ার ফ্রেন্ড গোপিকা। আমাদের গ্রুপের দুই পুচকই কিন্তু খুব অ্যাক্টিভলি সমস্ত গেমে আমাদের সাথ দিয়েছিল। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পরে স্টার্ট হয়ে গেছে আরেকটা গেম। এই গেমটা বেসিক্যালি কাপল গেম। এইটা তোমরা হয়তো অনেকেই জানো এবং অনেক জায়গাতেই হয়ে থাকে। খুবই পুরনো আর ফেমাস একটা গেম। অনেক রিয়েলিটি শোতেও আমরা দেখে থাকি। এখানে প্রতিটা কাপলকে একটা করে কোশ্চেন করা হয় আর দেখা হয় দুজনের আনসার সেম হচ্ছে কিনা, মানে ওই কম্প্যাটিবিলিটি টেস্ট করার মতো। সবশেষে আমরা ওদের দুজনকে নিয়েও এই কাপেল গেমটা খেলেছিলাম। যেহেতু সমস্ত গেমেই ওরা অর্গানাইজার ছিল, ওরা দুজনই সমস্ত কিছু ম্যানেজ করছিল, তাই ওরা গেমগুলোতে স্বভাবতই পার্টিসিপেট করতে পারেনি। তাই আমরাও অনেক কোশ্চেন করছিলাম, মজা করছিলাম গেমগুলো খেলে ওদের সাথে। অলরেডি এই সময় কিন্তু ইন্ডিয়াতে রাত 12টা বেজেও গিয়েছিল, নতুন বছর শুরুও হয়ে গিয়েছিল। এই সুন্দর পিকনিকের শেষে ওরা আমাদের সকলের জন্য নিউ ইয়ার গিফটের ব্যবস্থা করেছিল। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভীষণই আনএক্সপেক্টেড হয় আর ভীষণই খুশি করে মনকে। এই একসাথে কাটানো মুহূর্তগুলো আমাদের বন্ডিংকে আরো স্ট্রং করে আর অনেক কিছু শেখাতে সাহায্য করে। যাই হোক, ওদের বাড়ি থেকে বেরিয়ে হাইডেলবার্গে আমরা এখন যাচ্ছি বিসমার্ক প্লাজের দিকে। এই গোটা রাস্তাটা হলো বিসমার্ক প্লাজ, বলতে পারো এটা লংগেস্ট, যেটা ওল্ড ব্রিজ কানেক্ট করে। আর এই যে দেখতে পাচ্ছ ক্যাসেল, আজ সমস্ত অন্ধকারের মাঝখানে নিজে একেবারে সোনালী রঙে সেজে উঠেছে। আর ইতিমধ্যে এদিকে শুরু হয়ে গেছে নিউ ইয়ারের সেলিব্রেশন। যদিও বলতে পারো ডিসেম্বরের শুরু থেকেই শুরু হয়ে গেছিল নিউ ইয়ারের সেলিব্রেশন, তবে আজ তো তার একেবারে চূড়ান্ত মাত্রা। আমরা এখন এসেছি ঠিক ওল্ড ব্রিজের ওপরে, যেখান থেকে ক্যাসেলটাকে একেবারে পরিষ্কারভাবে দেখা যায়। শুনেছিলাম আগের বছর ক্যাসেল থেকে নাকি প্রচুর বাজি ফুরিয়েছিল, তবে এবার ক্যাসেল থেকে সেটা অর্গানাইজ করেনি। তবে সেটা না করেও এত কিছু, এটা ভাবাই যায় না। মানে সম্পূর্ণ এক আলাদা দৃশ্যই আমি দেখতে পাচ্ছি হাইডেলবার্গের। রাতের অন্ধকারে শুধু সারা আকাশ জুড়ে আলোর বিচ্ছুরণ, রাস্তাঘাটে মানুষের ঢল, নদীতে ছোট বড় জাহাজগুলোতে অফুরন্ত মানুষ মজা করছে, রাস্তাতেও ঝাঁকে ঝাঁকে মানুষ বাজি ফোটাচ্ছে, মজা করছে। যতটা শুনলাম আর নিজে চোখে দেখলাম, বছরের এই একটা দিনই মানুষ নানা রকম আতশবাজি ফোড়ানোর পারমিশন পায়। তাই বলতে পারো এক কথায় যে পাগলের মতো বাজি ফোটায় এখানে প্রত্যেক কটা মানুষ। আর সেগুলো দেখার জন্য বিশেষ বিশেষ জায়গায় কাতারে কাতারে মানুষ একত্রিত হয়। এক অন্যরকম অভিজ্ঞতা। ইউরোপের মাটিতে আমি প্রথম নিউ ইয়ার সেলিব্রেট করলাম। আর তোমাদেরকেও জানাই ইংরেজি নতুন বছরের অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরটা তোমাদের সকলের অনেক ভালো কাটুক। রাত তখন প্রায় 1:30 থেকে 2টো মতো বাজে। হাইডেলবার্গ থেকে ট্রেনে করেই বাড়িতে ফিরেছি। এবার তোমাদেরকে গিফটগুলো এক এক করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘর সাজাবার জিনিস, এটা আসলে কিন্তু একটা বড় ক্যান্ডেল হোল্ডার বলতে পারো। এই যে লাল রঙের এই ঘর, দেখো তাতে একটা আর্চ করা আছে, তার ভেতরে দিতে হবে একটা ক্যান্ডেল
আর ওই ছোট ছোট কোঠর থেকে সেই আলোটা একেবারে বিচ্ছুরিত হবে। জিনিসটা ভারী পছন্দ হয়েছে আমার। আর এই যে চকলেটটা দেখতেই পেলে, আমি আর জিমু দুজনেই একটা একটা করে চকলেট পেয়েছি। এই চকলেটগুলো জার্মানির খুবই পপুলার একটা ব্র্যান্ডের। আর গিফট র্যাপটা খুলে আমি তো একেবারে খুশি হয়ে গেছি এই গ্লাসের সেটটা দেখে। এছাড়াও তোমাদেরকে দেখাই ইন্ডিয়া থেকে আমার জন্য কি কি এলো। তোমাদের তো দেখালামই, ফার্স্টে আমরা গেছিলাম বিকাশ স্যারের বাড়িতে। তো ওনাকে আমি এই হটপটটা আর এই ইন্ডিয়ান খুন্তিটা আনতে বলেছিলাম, কারণ এই দুটো জিনিসই এখানে একেবারে পাওয়া যায় না। আর কিচেনের ছোটখাটো জিনিস পেয়ে আমি তো খুবই খুশি হয়ে যাই। তো চলো আজ এই হ্যাপি হ্যাপি মুড নিয়ে ভ্লগটা এখানেই শেষ করছি। বাকি এই ভ্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। নতুনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আরেকটি ভ্লগে। ততক্ষণের জন্য চলো টাটা।